আসসালামু আলাইকুম। আমরা আছি আজকে, এটা হচ্ছে আমাদের রাজবাড়ী জেলার খুব কাছেই বড়চর বেনীনগর। আচ্ছা, এই যে জেলে ভাইরা মাছ ধরে এখনই আসলো, কিছু মাছ নাকি পাইছে এখানে। আসলে কাদা তো, যাওয়ার ব্যবস্থা নাই। ওনাদের সাথে কথা বললাম, ওনারা বললো যে আমরা কিছু মাছ পাইছি। নদীতে এমনিতেও মাছ নাই, পানি এখান দিয়ে শুকাই গেছে। এই পাশটা একদমই চর পড়ে গেছে, একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা চলেন, এখন আমরা একটু ওই পাশে, যে এটা ছোট আর কি, এই পাশটা চর পড়ে গেছে। এখন আমরা ওই পাশে যাব আর কি। ওই পাশটা আসলে বড় নদী আর কি, মানে এটা একই নদী, কিন্তু এই পাশটা আগে শুকাই গেছে, চর পড়ে গেছে। এখন আমরা যাচ্ছি, এখান থেকে একদমই মরুভূমির মতন হয়ে গেছে, না দেখালে বোঝা যাবে না। একদম এই পাশটা কিছু পানি আছে, এই পাশটা পানি আছে, আর এই দিক দিয়ে একদমই শুকাই গেছে। আমরা এখন ওই দিকে যাব, ওই পাশে মূলত বড় নদীটা, এটা দেখাবো আপনাদেরকে একটু। তো ভিডিওর সাথেই থাকেন আর কি, না টেনে পুরোটাই দেখেন। দেখাবো আজকে চরে যে আসলে পলি মাটি পড়ছে এখান থেকে। এই যে কিছু ধানও লাগাইছে এখানে, এটা আটাশ ধান, এটাকে বলে আটাশ ধান। আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন কি অবস্থা। এখান থেকে একদমই চর পড়ে গেছে। ওই পাশটা নদীর ওই সাইডটা, ওইখান দিয়ে কিছু চাষবাস হয় ওখানে। তবে এবার পানির সময় পাশটা ভেঙে যেতে পারে। আচ্ছা, এই যে দেখাই, এখানে এই যে ধান লাগাইছে, এখানে আসলে চাষ না করেই হয়তো এই নরম মাটিতেই ধানগুলা, চারাগুলো এখানে লাগাইছে। এখন আমরা উপরে উঠবো আর কি, এই চরের এখান দিয়ে যাওয়ার পথ, হয়তো মানুষজন চলাফেরা করে এখান দিয়ে। দেখেন একদমই চর পড়ে গেছে পাশটা। নিচের থেকে বোঝাই যায় না, আসলে ওই পাশ থেকে বোঝাই যায় না যেখানে এত বড় একটা চর আছে, ওই সাইড থেকে বোঝাই যায় না। আমরা অনেক দূরে আসছি, এই দেখেন একদম ধুধু মরুভূমির মতন হয়ে গেছে, একদমই চর। এইটা আমাদের রাজবাড়ী জেলার মিজানপুর ইউনিয়ন, বড়চর বেনীনগর বলা হয় এখানে, 6 নম্বর ওয়ার্ড। একসময় এখানে অনেক বাড়িঘর ছিল এই চরে। যখন এখানে বাড়িঘর ছিল, তারপর নদী ভাঙার পরে আবার চর পড়ে গেছে। অনেক মানুষেরই একসময় সমাগম ছিল, বাড়িঘর। এখন আর আসলে কোনো কিছুই নাই, সবই এখন নেই এখানে। এবার হয়তো আবার পানি হইলে বাড়াবাড়ি চরটা হয়তো ডুবে যাবে। আমরা দেখাবো একটু সামনের দিকে গেলেই। বালি, কি বালি আসলে, একদমই মানে হাঁটাই যাচ্ছে না, সাদা বালি। এই পাশটা সুন্দর পরিবেশ, আসলে চরের জীবনই আলাদা। ওই পাশে, এই নদীর ওই পাশটাই পাবনা জেলা। আর এটা হচ্ছে আমাদের রাজবাড়ী জেলার মধ্যে পড়ছে, রাজবাড়ী সদর থানা আর কি। আমরা আস্তে আস্তে বড় নদীর ওইদিকে যাচ্ছি। হ্যাঁ, এটাই হচ্ছে বড় নদী। আর একটু সামান্য আগে আমরা অনেক দূর হেঁটে আসছি, ভিডিওটা একটু বড় হয়ে যায়, এই জন্যে শর্ট করে দিলাম। মানে আমরা অনেকটা জায়গা হেঁটে আসছি, না দেখালে। দেখেন, একটু দেখাই, এই চরটা অনেক বড়, অনেক বড়। আমরা শহর থেকে অনেক দূরে চলে আসছি, চরটা না দেখলে। আমরা ওই পাশ থেকে আসছি, ওখান থেকে। এটাই হচ্ছে আসলে নদী। এটাই এখন মূলত আর কি আছে বড় নদী হিসাবে। দুইটা যখন পানি হয়, পানি হওয়ার পরে এখানটাই হয়ে যায়, একসাথে হয়ে যায়। এখানে অনেক গভীর একটা পাড়াল, দেখাই আপনাদেরকে। এখানটা অনেক নিচে আর কি, পানি অনেক নিচে। নদী এই হচ্ছে পদ্মা নদী,
মূলত এই দিকে হচ্ছে আপনার এই দিক দিয়ে দৌলতদিয়া, পাটুরিয়া, আরিচা, আর এই অঞ্চলটা হচ্ছে এই দিকে হচ্ছে আপনার চলে গেল এই দিক দিয়ে পাবনা যাওয়া যায়, ধাওয়াপাড়া ফেরিঘাট, আপনার ওই পাশে নাজিরগঞ্জ, তারপরে আছে কুষ্টিয়ার ওইদিকে, মানে এইটা দিয়ে একদম ওই শহর রাজশাহী ওই দিকে চলে যাওয়া যায়। দেখুন একটু যে কি মরুভূমি অবস্থা, শুধু বালি আর বালি। সৌন্দর্যর আর কি। আমরা আসছি এখন দুপুরের পর, আবহাওয়া মোটামুটি শীতের শেষের দিকে, শীত শেষই আর কি। এখন আবহাওয়া মোটামুটি ভালো, গরমও না ঠান্ডাও না। আমার পিছনে আর কি নদীটা, একদমই আমার এই পিছনে আমি দেখাচ্ছি, অনেক দূর একদমই। এখান থেকে নদী আসলে পদ্মা তো অনেক বড় বড় নদী। দেখাই আমি এখানে একটু হেঁটে দেখাই যে আসলে কি অবস্থা। এখান থেকে নৌকাগুলা, বড় নৌকাগুলো তো এখান থেকে ছাড়ে না, বড় নৌকাগুলো সাধারণত ওই পাশ দিয়ে আর কি, ওই পাশে ঘাট আছে। এই যে একটু দেখাই, ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, ওই যে ওইখানে আর কি যেখানে দেখা যাচ্ছে ওইটাই আর কি ঘাট। হ্যাঁ, ওখান থেকেই নৌকাগুলো ছাড়ে, ওখান থেকে ওইখানে একটা ঘাট আছে, গোদারবাজার ঘাট, ওই ঘাট থেকেই মূলত আপনার নৌকাগুলো ওই পাশে পাবনা যারা যাতায়াত করে, প্রত্যেক দিন যারা আসা যাওয়া করে, হয়তো 2টা-3টা নৌকা চলে, ওই পাশের নদীর ওপারের লোক এ পাশে শহরে আসে, আবার এ পাশ থেকে ওই পাবনা জেলায় যারা যায় তারা ওখানে যায়। এই হলো আসলে চরের জীবন। আমরা শহরে থাকি তো বোঝা যায় না যে আসলে মানুষের যে এই চর, ওই পাশের যে চরটা আছে, যেটা আসলে মানে যেটা না বললেই না, ওইখানটা নাকি এই পাশে তো শহরের কাছাকাছি প্রায়, কিন্তু ওই পাশটা হচ্ছে আরও অনেক দূরে। ওইখানে আপনার প্রায় 4-5 কিলো হয়তো হেঁটে যেতে হয়, ওখানে হেঁটে তারপরে গাড়ি টাড়ি, আর কিছু নাই। মূলত ওই পাশটা টোটালি আপনার শহরের অনেক দূরে আর কি, ওখান থেকে পাবনা জেলা অনেক দূরে, এই জন্য আর কি শহর কাছে না আর কি, যাওয়া আসার জন্যে ওখানে মূলত ওই পাশটা আমি যতটুকু জানি পায়ে হাঁটা ছাড়া নাকি আর কোনো অবস্থা নাই। সৌন্দর্য আসলে সৌন্দর্য আমাদের কাছে হয়তো ভালো লাগে যে আমরা আসলে শহরে থাকি, বাস করি, কিন্তু আসলে এখানে যারা থাকে তাদের কাছে এটা নিত্যদিনেরই ব্যাপার, এদের কাছে আসলে এই সৌন্দর্য বা ইয়া না। আমাদের কাছে ভালো লাগে, আমরা হয়তো একবার আসি, দেখি, একটু ভিডিও করলাম, ঘুরলাম। এই পাশটা চর, এখানে চরটা দেখাই, এইদিকে যদিও সূর্যের আলো, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি দেখি, একদমই চর। ওই পাশটা অনেক দূরে আর কি, একদম চলে গেছে ওই দিকটা, যা ইসের মতন না, বলার মতন না, অনেক। ওই পাশ দিয়ে কিছু গ্রাম আছে, আর এই দিকটা হচ্ছে, এই দিকটা বড় নদীটা এই পাশেই, নদীটা এই পাশেই, এই যে নদী, এখান দিয়েই পারাপার, ওই পাশে পারাপার হয়, ঘাট আছে ওই পাশে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে বেশি বেশি লাইক শেয়ার দিবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবার ধন্যবাদ। আসলে অনেক দিন ভিডিও কাজের চাপে করা হয় না, মানে সময় পাই না। আজকে একটু সকাল থেকে ভাবলাম যে আজকে একটু ট্রাই করি আর কি, যে আসলে ভিডিও অনেক দিনই করা হয় না। এটা আমি শখ, মূলত আসলে আমার প্রফেশন এটা না। তো এখন আমি শখের জন্য আর কি এটা করা। তবে সবার ভালোবাসা চাই, সবাই দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।